আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বেবজাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। আজকে আবেদন শুরু হয়েছে। তো সার্কুলারটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটা সার্কুলার। তো আপনি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদনও করতে পারবেন। তো এই সার্কুলারটা দেখতে চাইলে, জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবেন, দেখবেন তাহলে আপনি জানতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাশে, তারপরে এসএসসি পাশে, এইচএসসি পাশে, ডিপ্লোমা পাশে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তি রয়েছে। তো যারা যে যার শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। এখানে সকল কিছু দেখানো হবে, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেস আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করা নাই বা নতুন দেখতেছেন, অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সমগ্র সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। তো এখানে আপনার নাম শুনে আসছেন, এটা হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসায়ের রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে এবং এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এখানে ১ নম্বরে আছে সহকারী প্রকৌশলী, ৬ টি পদ রয়েছে। আবেদনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং পুরো ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৬ টি পদ রয়েছে নবম গ্রেডে। ২ নম্বরে আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, নবম গ্রেডে ২ টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে, ইলেকট্রিক্যাল থেকে নিয়ে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, ডিপ্লোমার পরে বিএসসি অথবা অনার্সের পরে যারা বিএসসি করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এইটাতে। তারপরে ৩ নম্বরে আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, একটি পদ রয়েছে নবম গ্রেডে। তো এটাতেও যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন যান্ত্রিক ডিপার্টমেন্ট থেকে বা সাবজেক্ট যেটাই বলেন না কেন, তো যারা যান্ত্রিক নিয়ে যারা বিএসসি করছেন, লেখাপড়া করছেন, তারা যান্ত্রিকে আবেদন করতে পারেন। ৪ নম্বরে আছে সহকারী কম্পিউটার। এইটাতে আপনার নবম গ্রেডে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সের ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে ২ টা ডিপার্টমেন্টের নাম বলা আছে। তো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অ্যান্ড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই ২ টা ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমার পরে বিএসসি করেছেন তারা আবেদন করতে পারবেন। আর যারা কম্পিউটার নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন, অনার্সের পরে মাস্টার্স কমপ্লিট করেছেন, সো তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ৫ নম্বরে আছে উপসহকারী প্রকৌশলী। এটাতে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলীতে আপনার ১০ম গ্রেডে একটি পদ রয়েছে। শুধুমাত্র যান্ত্রিক বা অটোমোবাইল নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৭ নম্বরে আছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট ১১ গ্রেডে ১৫টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা আছে ন্যূনতম বিজ্ঞান বিভাগে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবিসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্টের আবেদনের জন্য ১৫টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস থাকতে হবে এবং ২ বছরের আবেদনের ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। ৮ নম্বর আছে স্টোর কিপার পদে ২ টি পদ রয়েছে। যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন এবং স্টোর কিপার নিয়ে যেকোনো একটা জায়গায় ২ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটি হচ্ছে ১৩ গ্রেডে। ৯ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৬টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো রয়েছে তারাই কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারেন। ১০ নম্বরে আছে ড্রাফটসম্যান, একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র ডিপ্লোমা পাস করতে হবে এবং ১ বছরের অভিজ্ঞতা রাখতে হবে। অর্থাৎ ড্রাফটসম্যানশিপে অর্থাৎ ড্রাফটসম্যান যে ডিপার্টমেন্ট এইটা নিয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন আর ১ বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ ড্রাফটসম্যানে ১ বছরের এই ড্রাফটসম্যান এটা একটা কিন্তু কাজের অভিজ্ঞতা রয়েছে। এই পদে যদি আপনার ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকে আর যদি ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ১১ নম্বরে আছে সার্ভেয়ার পদে ৪ টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং সনদপত্র থাকতে হবে। অর্থাৎ এসএসসি পাস করার পরে যারা ইন সার্ভে নিয়ে যারা ডিপ্লোমা করেছেন সো তারাই কিন্তু আবেদন করতে পারবেন। ১২ নম্বরে আছে পাম্প অপারেটর, ১০ টি পদ রয়েছে। এসএসসি পাসের পর যারা পাম্প অপারেটর পদে কাজ করছেন, মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু
পাম অপারেটরে আবেদন করতে পারবেন। গাড়ি চালক বিশাল বড় পদের সংখ্যা ২৭টি পদ রয়েছে। তো যারা অষ্টম শ্রেণী পাস করছেন, অষ্টম শ্রেণী মিনিমাম অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আছে আর গাড়ি চালক অর্থাৎ আপনার ৩ মাস বা ৬ মাসের একটা গাড়ি চালকের ট্রেনিং করা আছে, লাইসেন্স আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে। তো এইখানে ১৬তম গ্রেড অনেক ভালো জব। প্রশ্ন একেবারেই সহজ আসে অষ্টম শ্রেণী পাসের। তো যারা গাড়ি চালক আবেদন করতে চান করতে পারেন। ১৪ নম্বরে আছে ডিসপাস রাইডারে ৩টি পদ রয়েছে। শুধু এসএসসি পাস করলে আপনারা ডিসপাস রাইডারে আবেদন করতে পারবেন। প্লাম্বার সহকারী পদে ২টি রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস আর ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্লাম্বিং সহকারীতে। আর এই ডিসপাস রাইডারের ৩টি পদ এসএসসি পাস করতে হবে। আর এখানে কিন্তু মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে? যাদের লাইসেন্স তারাই আবেদন করতে পারবে। ১৬ নম্বর আছে মালি, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ২ বছরের অভিজ্ঞতা লাগবে। আর সার্ভিস বয় অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল হেল্পার ১৩টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তবে সি লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল হেল্পার কাজের সি লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে? আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব এই সার্কুলারের আবেদনটা কিন্তু ৯ জানুয়ারি শুরু হয়েছে। আমরা এখান থেকে দেখব এই আবেদনটা কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত করতে পারবেন। আপনারা জানেন সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করা যায়। আর আবেদনটা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত কিন্তু আবেদনটা চলমান থাকবে। তো যারা আবেদন করতে চান, আপনারা শুরু দিয়ে আবেদনটা করতে পারেন বা আবেদনটা করতে পারেন এখনই। এখন কিভাবে আপনি আবেদন করবেন? নিজেরাই যদি আবেদন করতে চান বা নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন BEPJET@edtech.com.bd এটা লিখে আপনারা সার্চ করে তারপরে আপনারা ফর্ম পূরণ করে ছবি একটা ৩০০x৩০০ পিক্সেলের ছবি ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে এবং ৩৮০ পিক্সেলের একটা স্বাক্ষর আপনারা ক্রপ করে কেটে নিয়ে তারপরে এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজেরাই আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আবেদন করতে পারে না বা ঘরের মানে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে চায়। সো সেক্ষেত্রে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন 01775 01758 01753830312 এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন। আমার মাধ্যমে ঘরে বসে থেকে যেকোনো সরকারি চাকরির আবেদন নির্ভুলভাবে করে নিতে পারবেন। ওকে? এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য কোন পদের জন্য কত টাকা জমা দিতে হয়। তো এখানে আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো নবম গ্রেড এবং দশম গ্রেডের যে পদগুলো রয়েছে এখানে সহকারী প্রকৌশলী এগুলো যেগুলো নবম দশম গ্রেডের রয়েছে, ফি হচ্ছে সরকারি ফি ৳২২৩, ২টা এসএমএস সহ প্রায় ৳২৩০ খরচ হবে এখানে। নিজেরা আবেদন করে পেমেন্ট করলে ৳২৩০ রিচার্জ করবেন। সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট যেটা আপনার পদ দেখলেন, ওইটা আপনার দশম গ্রেডের যেটা, আ ওইটার হচ্ছে আপনার ফি হলো ৳১৬৮ ওইটা ৳১৬৮ দিয়ে আপনাদেরকে পেমেন্ট জমা দিতে হবে। স্টোর কিপার অর্থাৎ ১৬ গ্রেডের যে পদগুলো দেখলেন, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, পাম্প অপারেটর, গাড়ি চালক। ১৬ গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳১১২, ২টা এসএমএস সহ আপনার প্রায় ৳১২০ খরচ হবে। আপনি ৳১২০ টেলিটক সিমে রিচার্জ করবেন। ৪ নাম্বার আছে ডিসপ্যাচ রাইডার, তারপর প্লাম্বার সহকারী, মালি, সার্ভিস বয়। এগুলো হচ্ছে ২০তম গ্রেডের মধ্যে আবেদন করতে চাইলে এখানে আপনারা প্রায় ৳৬৫ রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন। আচ্ছা, কিভাবে ফি জমা দিবেন এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ফি জমা দেওয়ার জন্য ফার্স্ট এসএমএস লিখবেন বেবজা, স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16322 এই নাম্বারটাতে আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে একটা আপনারা এসএমএস পাবেন। তো ওই এসএমএসে আপনাদেরকে পিন নাম্বার দিয়ে আবার এসএমএস পাঠাতে হবে। আপনারা দ্বিতীয় এসএমএস একটা এইরকম এসএমএস পাবেন। সেখানে একটা পিন নাম্বার থাকবে। আবার আপনারা এসএমএস লিখবেন বেবজা স্পেস ইয়েস লিখবেন। লেখার পর পিন নাম্বার। এই পিন নাম্বারটা এখানে লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিলেই দেখবেন আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে। আপনার পেমেন্টের টাকাটাও কেটে নিচ্ছে এবং আপনাকে এইরকম একটা এসএমএস জানিয়ে দেওয়া হয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন এই সার্কুলার নিয়ে সকল তথ্য। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন। আর অবশ্যই যেটা বললাম যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। অবশ্যই ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজেও আপনারা যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।